Hello there, Assalamu alaikum. How are you all? Hope that all of you are well by the grace of Almighty. This is Abdul Rahman from Chatpur, and you're watching our brand new video. So, guys, in this video, we're gonna learn something very special, and that is how to say I am lazy indifferently. Okay, so আজকের ক্লাস থেকে আমরা এটা শিখবো যে আমরা কিভাবে ডিফারেন্টলি আমি অলস সেটা বলতে পারি। সো আমরা জানি অলস, এটা হচ্ছে আপনার একটা এক্সাক্টিভ। আমরা চাইলে আর অন্য যে সিনোনিমসগুলো ওগুলো ইউজ করে আমরা এটা বলতে পারি। সো আপনি যদি অনেক অলস হন তাহলে আপনি বলতে পারেন যে লেথার্জিক মিনস হচ্ছে ভেরি লেজি। সো আই এম ভেরি লেজি না বলে আপনি বলতে পারেন যে আই এম লেথার্জিক। অনেকে এটাকে লেথার্জিক বলে বা উচ্চারণ হবে লেথার্জিক। আই অ্যাম ভেরি লেথার্জিক। আই এম ভেরি লেজি না বলে আপনি বলতে পারেন আই অ্যাম লেথার্জিক। অথবা আপনি চাইলে বলতে পারেন যে আই অ্যাম ইনডোলেন্ট মানে হচ্ছে লেজি, লেথার্জিক মানে লেজি, ইনডোলেন্ট অর্থ হচ্ছে লেজি। সো আই এম ভেরি লেজি না বলে আপনি আই এম ইনডোলেন্ট বলতে পারেন। ওকে, সো আমাদের আজকের ক্লাসটি হচ্ছে যে আমরা লেজির পরিবর্তে আর কি ওয়ার্ড ইউজ করতে পারি। ওকে, সো আপনি ইনডোলেন্ট ইউজ করতে পারেন, আই এম indolent, that means I am lazy. Okay, so এছাড়া আপনি চাইলে বলতে পারেন যে I am idle মানে হচ্ছে অলস। এটা আপনি হয়তো নিচে জানেন, এটা বইতে অনেক বেশি ইউজ করা হয়। সো I am lazy না বলে আপনি I am idle বলতে পারেন। ওকে, এছাড়া আপনি বলতে পারেন একটা খুব চমৎকার একটি ইডিয়ম রয়েছে যেটা আপনি ইউজ করতে পারেন, যেমন হচ্ছে catch 42 হচ্ছে মানে ভেরি লেজি বোঝায়। সো আপনি যদি অনেক অলস হন তাহলে আপনি বলতে পারেন যে আই এম ভেরি লেজি না বলে বলবেন আই এম catch 42। তার মানে হচ্ছে আমি হচ্ছে কি অলস, আমি অলস। সো এছাড়া আপনি বলতে পারেন যে বোন আইডল, আই অ্যাম বোন আইডল। বোন আইডল মিনস এক্সট্রিমলি লেজি। ইফ ইউ আর এক্সট্রিমলি লেজি, ইন দ্যাট কেস ইউ ক্যান সে আই অ্যাম বোন আইডল। তার মানে হচ্ছে একদম অলস। আপনি যদি একদম অলস হন, সো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই অ্যাম বোন আইডল। সো আজকে থেকে আপনি এই অল্টারনেটিভসগুলো, এই সিনোনিমগুলো আপনি ইউজ করতে পারেন আপনার স্পিকিংয়ে, যেটা আপনার স্পিকিংকে আর একটু স্মুথ করবে আর একটু ন্যাচারাল করবে। সো ভেরি লেজি না বলে আমরা কি বলবো আই এম বোন আইডল, অথবা আই এম স্লাগেশও বলতে পারেন, এটা খুবই একটি ভালো ওয়ার্ড। সো ভেরি লেজি না বলে আপনি স্লাগেশও বলতে পারেন, আই এম স্লাগেশ। আই এম ভেরি লেজি না বলে আপনি বলবেন আই এম স্লাগেশ, অথবা আই এম লেথার্জিক, অথবা আই এম ইনডোলেন্ট। ওকে, সো এছাড়া আপনি বলতে পারেন যে আই এম catch 42। যদি আপনি আমেরিকান স্টাইল উচ্চারণ করেন তাহলে হবে catch 42। ওকে, আই এম catch 42। আর নর্মালি উচ্চারণ করলে আই এম catch 42। সো catch 42 মানে হচ্ছে অলস, এটা একটা ইডিয়াম। এছাড়া আপনি বোন আইডল ইউজ করতে পারেন। বোন আইডল মানে হচ্ছে আপনি এতই অলস যে অলসতা আপনার হাড়ের মধ্যে ঢুকে গেছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আই অ্যাম বোন আইডল। ওকে, আই অ্যাম বোন আইডল, অ্যান্ড দ্যাটস আই ডোন্ট স্পিক ইন ইংলিশ। আমি হচ্ছি অলস, সেই কারণে আমি কী করি না, ইংরেজিতে কথা বলি না। সো আমরা এখন থেকে ভেরি লেজি না বলে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। আপনি ভেরি লেজি বলতে পারেন, আই এম ভেরি লেজি, নো প্রবলেম, দিস ইজ অলসো স্ট্যান্ডার্ড। সো এটা অলসো স্ট্যান্ডার্ড আপনি বলতে পারেন। বাট আপনি যদি আপনার ইংলিশকে আরেকটু অ্যাডভান্স করতে চান, ন্যাচারাল করতে চান, তাহলে আপনাকে অনেক সিনোনিম শিখতে হবে, অনেক অল্টারনেটিভ শিখতে হবে। এবং হঠাৎ করে আপনি যদি কোথাও কথা বলতে গিয়ে যদি কোনো একটা ওয়ার্ড খুঁজে না পান মেমোরিতে, সো তখন এই সিনোনিমগুলো, এই অল্টারনেটিভগুলো আপনাকে অনেক হেল্প করবে আপনার কনভারসেশনটাকে চালিয়ে নেওয়ার জন্য। ওকে, সো ইফ ইউ ওয়ান্না মেক ইউর ইংলিশ মোর অ্যাডভান্স অ্যান্ড ন্যাচারাল, অ্যান্ড ইফ ইউ ডোন্ট ওয়ান্না গেট স্টাক ইন এনি স্পেসিফিক space, so you need to learn so many alternatives and idioms. Okay, alternatives and synonyms, sorry, not idioms, synonyms. Okay, so there are also slang version and also idiomatic version you can also learn to develop your English. So আশা করি আপনাদের ভালো লাগবে, এখন থেকে আপনাদের এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। সো ভেরি লেজি না বলে আমরা কি বলতে পারবো, আমরা আবার একটু শুনি। আমরা লেথার্জিক বলতে পারবো, অথবা আমরা চাইলে বলতে পারবো কি স্লাগেশ, কি বলতে পারবো স্লাগেশ। ওকে, স্লাগেশ, অথবা আমরা বলতে পারবো ইনডোলেন্ট, কি বলতে পারবো ইনডোলেন্ট। ভেরি লেজির পরিবর্তে কি বলতে পারবো ইনডোলেন্ট। এছাড়া আমরা বলতে পারবো স্লোথফুল, কি বলবো আমরা স্লোথফুল। ওকে, এছাড়া আমরা বলতে পারবো catch 42, এটা একটা ইডিয়ম। এছাড়া আমরা বলতে পারবো চাইলে হচ্ছে বোন আইডল মিনস এক্সট্রিমলি লেজি। ওকে, সো এছাড়াও আরও অনেকগুলো অল্টারনেটিভ রয়েছে, এগুলো হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড, যার কারণে এগুলো আমরা ভিডিওতে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে। সো আমরা একসাথে শিখবো এবং একসাথে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, বাই বাই।